চারিদিকে জল থই থই করছে, একের পর এক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু কলকাতার রাজপথ থেকে আরম্ভ করে অফিস পাড়া চারিদিকে জল তো রয়েছেই, জল রয়েছে হাসপাতালেও। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখা যাচ্ছে জল থই থই করছে। আর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রয়েছি, যেখানে দেখা যাচ্ছে বনগাঁ থেকে এক পরিবার এসছেন ভ্যানে করে। বয়স্ক তাদের যে সদস্য যাকে দেখাতে এসছেন তিনি ভ্যানের মধ্যে বসে রয়েছেন, তার কারণ তার চিকিৎসা করানোর জন্য। তার কি টেস্ট আছে? হ্যাঁ, টেস্ট আছে, রক্তের রিপোর্ট আছে আর ইকো আছে। আচ্ছা, করাতে পেরেছেন? না, ইকো এখনো কত, রক্ত রিপোর্টটা না খেয়ে খালি পেটে রিপোর্টটা 10টা বেজে যাচ্ছে, এখনো লাইনে দাঁড়িয়ে আছি, স্টাফ এখনো আসেনি, গেটই খুলিনি, বললো ডেট নিতে হবে। তা ডেট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই লাইনে, এই বৃষ্টির মধ্যে। তো এখন তো খোলার সময় হয়ে গেছিল। হ্যাঁ, খোলা বললো 9টার সময় খোলার টাইম হয়ে গেছে। হ্যাঁ, এখনো খুলেনি গেট, দেখুন এখনো। কি বলছে জলের জন্য আটকে আছে? হ্যাঁ, বলছে খুলবে খুলবে, কখন খুলবে এখন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বনগাঁ। দিদি কতক্ষণ অপেক্ষা করছো? এখানে সেই 10টার সময় যাই। চারিদিকে জল তো। হ্যাঁ হ্যাঁ, না কি হবে, অসুবিধা তো দেখতে পাচ্ছেন, অসুবিধা হচ্ছে তো। দেখাই যাচ্ছে যে পুরোপুরি ভ্যানের মধ্যে একজন বৃদ্ধাকে নিয়ে পরিবারের সদস্যরা তারা এসছেন এবং পরিবারের সদস্যরা তারা অসুবিধার কথা বলছেন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা আমরা দেখছি এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে এর আশেপাশে যেই দিকে তাকানো যায় সেদিকে কোথাও কোমর অবধি, কোথাও হাঁটু অবধি জল। এবং অনেক যেগুলো খোলার কথা ওপিডি থেকে আরম্ভ করে যে ল্যাবরেটরি যেখান থেকে রিপোর্ট নিতে মানুষ আসেন সেগুলোও খুলতে পারছে না, তার কারণ অনেক স্টাফ আসতে পারছেন না। কিছুক্ষণ আগে ট্রপিক্যাল মেডিসিনে আমরা দেখলাম সেখানের একজন স্টাফ একটি ভ্যানে করে কোনো রকমে তিনি হাসপাতালে পৌঁছালেন। অর্থাৎ দুর্ভোগের ছবিটা কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।